টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত উচ্চতর গণিতের আরেকটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। দেখতে পাচ্ছি একটা ফিগার, এই একটা চিত্র দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ, এবং ত্রিভুজের দেখো এখানে কিছু মান দেওয়া আছে। আমরা ত্রিভুজটাকে একটু ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে আলফা, আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা এ বি সি হচ্ছে ত্রিভুজ। তো বি কোণটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, এখানে বি হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল, আর এখানে বি তাহলে আমাদের হাইপোটেনিয়াস, রাইট অ্যাঙ্গেল অপোজিট সাইড। তো এখানে যে অতিভুজ যেটা সেটার মান বলা হয়েছে 2। আর যদি এখানে আমাদের কোশ্চেন হচ্ছে বেটা নিয়ে কাজ করতে হবে, কস বেটা কস বেটা কস বেটা, তাহলে এই পাশে হচ্ছে আমাদের বেটা, এই যে। তাহলে এটা আমাদের যদি কোণ হয়, সূক্ষ্ম কোণ হয়, বা এটা যদি অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, তার অপোজিট সাইডটা নেই, আমাদের এটার দরকার নেই। তাহলে এটা হচ্ছে কি বলতো, এ ইকুয়ালস টু 1 আর বি ইকুয়ালস টু হচ্ছে 2, এই যে কোশ্চেনে দেওয়া আছে। তো আমরা যদি এখানে কস থিটার ফর্মুলাটা অ্যাপ্লাই করি, যে কস বেটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ কসের ফর্মুলা, এটা তার মানে 2 হয়, তাহলে কিন্তু থিটার মান হয় পাই বাই কত বলো তো 3, কারণ কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। এখন এই থিটা দিয়ে আমরা এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করব। তাহলে চলো আমরা এই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। দেখো, যে চিত্রটা আমাদের দেওয়া ছিল সেই চিত্র থেকে আমরা কস বেটা ইকুয়ালস হাফ পেয়ে যাই। তো কস বেটার সমান যদি হাফ পেয়ে যায়, তাহলে আমরা কস বেটা ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি বলো তো, কস এই বেটা হাফ হচ্ছে তোমার কস 60 ডিগ্রি মান, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে পাই বাই 3। দুই পাশের কস বাদ দিলে থিটার মান কি হয় বলো তো, এই বেটা ইকুয়ালস টু পাই বাই 3। আমরা মানটা বের করে নিলাম, বেটার মান। এবার আমরা লেফট সাইডটা টেস্ট করবো, এবং লেফট সাইডটা করবো এবং রাইট সাইডটা করবো। দুইটার অ্যান্সার যদি সেম হয়, বুঝতে হবে যে তোমার অঙ্কটি হলো। তাহলে আমাদের লেফট সাইডে কি আছে বলো তো, আছে হচ্ছে কস 3 বেটা। আচ্ছা, বেটার মান আমরা কি পাচ্ছি বলো তো, কস 3 ইন্টু পাই বাই 2, 3 ইন্টু পাই বাই 3। আচ্ছা, একটু খেয়াল করো তো, এই 3 আর এই 3 কেটে যায় কিনা, 3 আর 3 তো কেটে যায়, কেটে গেলে কি থাকে, কস পাই। আচ্ছা, কস পাই মানে কস 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি মান তো তুমি আসলে ক্যালকুলেটর ছাড়া জানো না, তুমি সরাসরি কিন্তু 180 ডিগ্রি মান জানো না, যেটা -1 ক্যালকুলেটর দিলে চলে আসবে। তুমি যদি এখানে লেখো যে কস 180 ডিগ্রি সমান সমান -1 পেয়ে যাবা, কিন্তু আমাদের তো এটা ম্যানুয়ালি করে দেখাইতে হবে। সেক্ষেত্রে আমরা ওই যে ফর্মুলা জানতাম, n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থেটা, এই ফর্মুলা দিয়ে করবো। তাহলে আমরা লিখবো হচ্ছে কস, এখানে 180 তো 2 ইন্টু পাই বাই 2, n ইন্টু 90 লেখা যাবে না, যেহেতু এখানে পায়ের মাধ্যমে লিখতে হবে। হায়ের মাধ্যমে আমরা কি করি, এটাকে হচ্ছে আমরা বৃত্তীয় পদ্ধতিতে দেখাই। তাহলে দেখো এখানে কিন্তু 180 হয়ে গেছে, আমার হিসাব তো ক্লোজ। তাহলে কি করতে হবে, একটা জিরো তুমি যোগ করতেই পারো বা বিয়োগ করতে পারো। শূন্য যোগ বিয়োগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা একটু খেয়াল করব, দেখো তো এটা কোন চতুর্ভাগে পড়লো, এটা জোড়, তাই কস কসই থাকবে। এখন প্লাস মাইনাস আসবে কোন ঘরে পড়লো তার উপর ডিপেন্ড করে, প্লাস মাইনাস আসবে সে কোন ঘরে পড়েছে তার উপর ডিপেন্ড করে। তাহলে এখন যদি আমরা এখানে একটু দেখি, 90 করে কয় ঘর ঘুরলো বলো তো, 2 ঘর। 90 করে কয় ঘর ঘুরলো, 2 ঘর। তাহলে 1 ঘর 2 ঘর, প্লাস 0 সামনে যাবে না, এখানেই থাকবে। তাহলে এই ঘরটা কার বলো তো, এই ঘরটা হচ্ছে সাইনের ঘর, কস কিন্তু এখানে নেগেটিভ, তাহলে একটা মাইনাস চিহ্ন দিয়ে দাও, আর লেখো হচ্ছে 0। তো কস 0 ডিগ্রি মান হচ্ছে 1, আর মাইনাস তো আগে থেকেই ছিল, তাহলে মানে লেফট সাইডে আসছে -1। এখন রাইট সাইডে যদি -1 হয়, তাহলে বুঝবো তোমার কোশ্চেনটা ঠিক আছে। ওকে, তাহলে চলো এবার আমরা হচ্ছে রাইট সাইড, লেফট সাইড তো করছি, এবার রাইট সাইডটা একটু করে ফেলি। কি আছে বলো তো, 4 cos কিউব বেটা মাইনাস 3 cos বেটা। ওকে, এখন 4 cos কিউব বেটার মান কত বের করছি, পাই বাই 3, আর cos কিউব পাই বাই 3 মাইনাস 3 cos, এখানে হচ্ছে বসবে পাই বাই 3, অর্থাৎ cos 60 ডিগ্রি। এখন যদি আমরা এই মানটাকে একটু হিসাব করে দিই, খেয়াল করো যে 4, এই পাই বাই 3 হচ্ছে cos কত ডিগ্রি, 60 ডিগ্রি, আর cos 60 মান আমরা জানি 1/2, অর্থাৎ হাফ, তার উপর কিউব করবা, -3 ইন্টু পাই বাই 3 মান হচ্ছে হাফ। তাহলে এখানে যদি একটু হিসাব করা যায়, তাহলে কি পাওয়া যায় দেখি তো, এখানে পাওয়া যায় হচ্ছে 4 ইন্টু 1/8 মাইনাস এখানে 3/2। আচ্ছা, এখন এখানে কাটাকাটি করলে তুমি হাফ পাবা, কি পাবা বলো তো, হাফ। এই দেখো, আর 4 দুগুণ 8, তো কাটাকাটি আমি শো করবো না, তাহলে এখানে হাফ লিখে দিব, -3/2 লিখে দেবো। এখন এই বিয়োগটা করার জন্য আমাকে লসাগু করতে হবে। লসাগুটা কী হবে, এখানে লসাগুটা হবে হচ্ছে 2, তাহলে 2 আর 2 বাদ, উপরে 1 বসবে, -2 বাদ, উপরে 3 বসবে।
এখন বলো তো 1 থেকে 3 মাইনাস করলে কত থাকে? থাকে হচ্ছে -2 ডিভাইড 2 ইজ ইকুয়ালস টু -1। আমরা লেফট সাইড করে দেখিয়েছিলাম -1, রাইট সাইডেও কিন্তু আসছে -1। তার মানে দুই পক্ষ কিন্তু আমাদের এই যে বেটা ছিল 60 ডিগ্রি, তার জন্য কিন্তু সঠিক হলো। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং কি বলা যায়, যে কোশ্চেনটা যে সমাধান করলাম সেটাকে এখন বলে দেবো। সুতরাং চিত্রের আলোকে বা তথ্যের আলোকে cos 3 বেটা ইজ ইকুয়ালস টু 4 cos কিউব বেটা -3 cos বেটা। এটা কি করতে বলছে? প্রমাণ করতে বলছে, এবং প্রমাণ হয়ে গেছে কিন্তু। তাহলে বলতে পারো যে প্রমাণিত। খুবই সহজ করে আমি তোমাদের কাছে এটা উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।